তোমরা তো অনেক রকমভাবেই দই কাতলা খেয়েছো। একবার এইভাবে দই কাতলা রান্না করে খেয়ে দেখো, স্বাদ মুখে লেগে থাকবে। দুর্দান্ত হয়েছিল এই দই কাতলাটা, সেই জন্য আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে আসলাম। শিবানীর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তারপরে দেখো, এখানে 4 পিস মাছ নিয়ে নিয়েছি। মাছটা ভালো করে বেছে ধুয়ে নিয়ে চলে আসলাম। কাতলা মাছ একটু বড় বড় হলে ভালোই হয়, তবে মাছগুলো আজকে আমার বেশ ভালোই বড় বড় ছিল। তারপরে পরিমাণ মতো লবণ আর 1 চিমটি হলুদ দিয়ে দিলাম। হলুদটা না দিলেও চলে, কিন্তু আমি একটু হলুদ দিলাম। দিয়ে ভালো করে মেখে নেব। খুব সুন্দর করে হাত দিয়ে এইভাবে ডলে ডলে মাছটা মেখে নিতে হবে। মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দেবে, তাহলে নুন আর হলুদটা কিন্তু মাছের ভেতরে দারুণভাবে সেট হয়ে যাবে। ম্যারিনেটটা খুব ভালো হবে। কিছুক্ষণ পর কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলো ভেজে নেব। মাছগুলো কিন্তু বেশি লাল করব না, একটু হালকা করে এপিট ওপিট উল্টে ভেজে নামিয়ে নেব। একটা পিঠ হয়ে গেছে, আরেকটা পিঠ উল্টে দিচ্ছি। এইভাবে মাছগুলো ভাজতে থাকবো। তার মধ্যে শিলনোড়াতে দিয়ে দিলাম পরিমাণ করে, দেখো, কাজু বাদাম, 1 চামচ পোস্ত, 1 চামচ দিয়ে দিলাম চারমগজ আর 1 চামচ মৌরি। মাছের পরিমাণ বুঝে আমি মশলাটা দিয়েছি। এবার সামান্য একটু জল দিয়ে বেটে নিলাম। মশলাটা বাটা হয়ে গেছে, একটা বাটিতে তুলে রেখেছি। মাছগুলোও ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তারপরে বাকি যে তেলটা আছে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, গোটা জিরে, গোটা গরম মশলাও দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা বেশ খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসলে পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। বেশ ভালো করে নাড়তে হবে, পেঁয়াজের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। খুব সুন্দর করে নেড়েচেড়ে একদম কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু আদা জিরে বাটা। আদা জিরে বাটাটাও ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার দিয়ে দিলাম কাজু বাদাম পোস্ত একসাথে বেটেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর এইদিকে টক দইটা একটু ফেটিয়ে নেব। খুব সুন্দর করে টক দইটা ফেটিয়ে নিলাম। মশলা থেকে তেলটা যখন ছেড়ে দেবে, তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে টক দইটা দিতে হবে। দিয়ে টক দইয়ের বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম। দিয়ে এবার আলতো হাতে ভালো করে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। টক দই দিয়েছি তো একটু ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম মিশ্রি গুঁড়ো আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। মিশ্রি গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এবার পরিমাণ করে লবণটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার ভেজে রাখা মাছটা দিয়ে দেব। ভেজে রাখা মাছটা দিয়ে গ্রেভির সাথে ভালো করে মাছটা মিশিয়ে নিতে হবে। গ্রেভির সাথে ভালো করে মাছটা মিশিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে একটু ঢেকে রাখলাম। নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নিলাম। একদম কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, যখন আমি ঘিটা দিয়েছি আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, কিছু মনে করবে না। কিন্তু নামানোর আগে অবশ্যই সামান্য একটু ঘি দিতে হবে, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হবে। তারপরে দেখো আমি পরিবেশন করে নিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।